সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আমি তোমাদের সাথে টু স্টেজ একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করব, যেটা আমাদের স্কিনটাকে উইন্টারের বিভিন্ন প্রবলেম থেকে, সে স্কিন ড্যামেজ বলো বা স্কিন রাফনেস বলো, এই সব কিছু থেকে কিন্তু আমাদের রিমুভ করবে। এছাড়াও স্কিনটাকে একটু ব্রাইট আর গ্লোয়িং করে দেবে। তো তার জন্য আমাদের কী কী লাগবে? তার জন্য আমাদের লাগবে র মিল্ক। র মিল্কের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজার প্রপার্টি, যেটা আমাদের স্কিনটাকে ময়েশ্চার এনে দেবে। আর ডেড সেলগুলো যেগুলো থাকে সেগুলো রিমুভ করতেও কিন্তু র মিল্ক আমাদের হেল্প করে। আর আমি এর মধ্যে মিশিয়ে নেবো হানির মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আর ময়েশ্চারাইজার, এটাও কিন্তু স্কিনে আমাদের ময়েশ্চারাইজার এনে দেবে। এর মধ্যে আমি কিছু পরিমাণ, ওই হাফ চামচের থেকেও কম একটু হানি মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেবো গ্লিসারিন আমাদের স্কিনটাকে হাইড্রেটেড করতে আর স্কিনটাকে ময়েশ্চারাইজার এনে দিতে আর বিভিন্ন রাফনেস বলো, বিভিন্ন প্রবলেম থেকে রিডিউস করতে আমাদের গ্লিসারিন হেল্প করে। এই সব কিছুকে আমরা মিশিয়ে কটন দিয়ে আমরা মুখের মধ্যে ভালো করে জিনিসটাকে অ্যাপ্লাই করব। তো কিভাবে অ্যাপ্লাই করব চলো দেখে নিই। এই জিনিসটাকে পুরো স্কিনের মধ্যে আমরা এভাবে, পুরো স্কিনের মধ্যে আই পোর্শনেও এভাবে আমরা ক্লিন করে নেব। তোমরা দেখতে পাচ্ছ এই ক্লিনজারটা আমি মুখের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এই জিনিসটা আমি 2-3 মিনিটের মধ্যে ভালো মতো ম্যাসেজও করেছি। এই জিনিসটা কিন্তু আমি ধোবো না, এভাবেই রেখে দেবো। তারপর আমি সেকেন্ড স্টেজে যাব। সেকেন্ড স্টেজে যাওয়ার জন্য আমাদের যেই বাকি মিল্কের পোর্শনটা, হানি, গ্লিসারিন আর মিল্ক মেশানো যেই লিকুইড ফর্মটা রয়েছে, এর মধ্যেই আমরা পরের স্টেজে যাব। এবার আমি এর মধ্যেই মিশিয়ে নেব ফ্ল্যাক্সি সিডস। আমাদের স্কিনটাকে অ্যান্টি এজিংয়ের রিঙ্কেল লাইন্স আসতে দেয় না, স্কিনটাকে গ্লোয়িং করে, এই জিনিসটা আমি এই মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি মিশিয়ে নেবো আমাদের ঘরের ব্যবহার করা আটা। তোমরা সবাই জানো আটা কিন্তু আমাদের ডেড সেলগুলোকে রিমুভ করতে আর স্কিনে একটা ভালো ক্লিন করতে, যে কোনো ডেড সেল বলো বা পলিউশন বলো, এই সব কিছুকে কিন্তু ভালো করে টেনে নিয়ে রিমুভ করতে বা বের করতে খুব হেল্প করে। তাই এর মধ্যে আমি আটা মিশিয়ে নিলাম। আর এর মধ্যে আমি মিশিয়ে নেবো ফেনোগ্রিন সিডস বা মেথিটাকে আমি ডাস্ট করে নিয়েছি। মেথিটা না আমাদের স্কিনটাকে টাইট করতে, ব্রাইট করতে, যাদের অ্যাকনের প্রবলেম আছে, বিভিন্ন ব্রণ বলো বা বিভিন্ন ডার্ক স্পট বলো, সেই সব কিছুকে কিন্তু রিমুভ করতে আমাদের এই মেথির গুঁড়ো কিন্তু খুব হেল্প করে। এইটাকেও আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে একটু লিকুইড করার জন্য এর মধ্যে আমি র মিল্ক মিশিয়ে নিলাম। আর এর মধ্যে ময়েশ্চারাইজারের জন্য আমি অল্প পরিমাণে গ্লিসারিন আর অল্প পরিমাণে হানি, এই সবই আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজার এনে দিতে খুব হেল্প করবে। এই সব কিছুকে আমি ভালো করে এবার একটু মিক্সড করে নেব। এই জিনিসটা তোমরা যদি টানা 7 দিন লাগাতে পারো, দেখবে স্কিনটা অনেক ব্রাইট হয়ে গেছে। আর বিভিন্ন যাদের অ্যাকনির প্রবলেম আছে বা স্কিনে অ্যান্টি এজিংয়ের ফাইন লাইন্স কিছুটা হলেও কিন্তু আস্তে আস্তে সেটা মিনিমাইজ হয়ে যাবে। এই প্যাকটা আমাদের রেডি হয়ে গেছে। এই জিনিসটা তোমরা যদি স্নান করতে যাওয়ার আগে ভালো করে জিনিসটা ফেস প্লাস আদার পোর্শন, গলা বলো, সেই সব কিছুতেই তোমরা কিন্তু জিনিসটা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। এই জিনিসটা এভাবে আমরা পুরো ফেসের মধ্যে হালকা হাতে একটু ম্যাসেজ করে জিনিসটা 20 মিনিটসের মতো তোমরা রেখে দেবে। তারপর আবার একটু ভিজিয়ে নিয়ে আলতো হাতে ম্যাসেজ করে তোমরা জিনিসটা তুলে নেবে। তারপর কিন্তু ময়েশ্চারাইজার মাস্ট। ঠিক আছে, এই জিনিসটা বাড়িতে তোমরা অ্যাপ্লাই করো। কেমন লাগলো আমাদের জানিও। আর উইন্টারে কিন্তু এটা বেস্ট একটা স্কিন কেয়ার রুটিন, তোমরা কিন্তু অবশ্যই জিনিসটা একটু ফলো করো। তো আজকের জন্য টাটা।